আমি শিক্ষক অনুপ কুমার মাইতি বিদ্যাসাগর ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের ফার্স্ট সেমিস্টারের জন্য আমি 20টি প্রশ্নপত্র দিয়েছিলাম। তার 10টি প্রশ্নপত্রের উত্তর আমি গতকাল দিয়েছি। আজকে আমি বাকি 10টি প্রশ্নের উত্তর বলছি, তোমরা ভালো করে রেডি করে নাও। এর মধ্যে 11 নম্বর যে প্রশ্নটি, তার মধ্যে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন, এ দুটি কেন্দ্রের নাম করো। উত্তরে লিখবে জাঁ ফ্রাঁসোয়া জারিজ নামে এক ফরাসি প্রত্নতত্ত্ববিদ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এ দুটি কেন্দ্রের নাম হল কিলিগুল মোহাম্মদ ও মুন্ডিন গাক। 12 নম্বর প্রশ্ন, মগধের সাফল্য লাভের দুটি কারণ আলোচনা করো। এর 1 নম্বর পয়েন্টে লিখবে সুযোগ্য নেতৃত্ব। এটা একটু ব্যাখ্যা করবে যে হর্ষঙ্ক বংশের বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ বংশের শিশুনাগ, নন্দ বংশের মহাপদ্ম নন্দ, মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক প্রমুখ রাজাদের দক্ষ নেতৃত্ব মগধের সাফল্য লাভের কারণ। 2 নম্বর পয়েন্টে লিখবে ভৌগোলিক অবস্থান। এটা একটু ব্যাখ্যা করবে মগধের রাজ্য ও রাজধানী নদী ও পাহাড় দ্বারা পরিবেষ্টিত থাকায় মগধ অন্য রাজ্যকে আক্রমণ করত, কিন্তু অন্য রাজ্য মগধকে আক্রমণ করতে পারত না। 13 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো? এটাতে লিখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতের কোনো কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। এই সময় উত্তর ভারতে কাশী, কোশল, অঙ্গ, মগধ, কুরু, পাঞ্চাল, অবন্তী, গান্ধার, বিজি, মল্ল, চেদি, বৎস, মৎস্য, সুরসেন মোট 16টি রাজ্যের অস্তিত্ব দেখা দেয়। তাহা হচ্ছে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশ কে কবে প্রতিষ্ঠা করেন? এখানে লিখবে যে বুদ্ধ চরিত থেকে জানা যায় হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। তিনি সম্ভবত 544 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। 15 নম্বর প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মে দুটি বৈসাদৃশ্য লিখ। প্রথম পয়েন্টে লিখবে জৈন ধর্মে দেবদেবীর প্রভাব দেখা যায়, কিন্তু বৌদ্ধ ধর্মে দেবদেবীর অনুপস্থিত। 2 নম্বরে লিখবে জৈন ধর্ম ভারতে সীমাবদ্ধ ছিল, কিন্তু বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে ছড়িয়ে পড়েছিল। 16 নম্বর প্রশ্ন, হিনযান ও মহাযান কি? এখানে উত্তর রাখবে যে হিনযান ও মহাযান হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুটি বিরোধী উপাসনা পদ্ধতি। যারা বৌদ্ধ মূর্তি সামনে রেখে পূজা করত তারা মহাযান নামে পরিচিত, আর যারা বৌদ্ধ মূর্তি বিহীন উপাসনা করত তাকে হিনযান বলা হতো। এরপরে 17 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন 14 কি? ভূগর্ভস্থ কোনো জিনিসের প্রাচীনত্ব জানতে রেডিও কার্বন 14 পদ্ধতি ব্যবহার করা হয়। ভূগর্ভস্থ জৈব পদার্থের কার্বন বিকিরণ করে। যে পদার্থ যত প্রাচীন তার কার্বন বিকিরণ ক্ষমতা তত কম, অতএব তার প্রাচীনত্ব তত বেশি বলে ধরা হয়। 18 নম্বর প্রশ্ন, বৃষপতি কারা?
আর্যদের কতগুলি গ্রামের সমষ্টি বিশ, আর বিশের পতি বা প্রধানকে বিশ্বপতি বলা হয়। 19 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? সঙ্গম মানে পণ্ডিতদের সমাবেশ। এই ধরনের সমাবেশে সংকলিত সাহিত্য সঙ্গম সাহিত্য নামে পরিচিত। এটি প্রাচীন তামিল সাহিত্য অংশ। তাম্রপ্রস্তর যুগ বলতে কি বোঝো? মানুষ যে যুগে পাথরের ব্যবহারের পাশাপাশি ধাতু হিসাবে তামার ব্যবহার শুরু করেছিল, সেই যুগ হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ শেষ হওয়ার পর শুরু হয় তাম্রপ্রস্তর যুগ। এই যুগে সময়কাল 8000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। যাই হোক, 20টা প্রশ্ন তোমরা ভালো করে নিও। এরপর আমি আবার তোমাদের 4 মার্ক প্রশ্ন এবং 10 মার্ক প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি। পরের ভিডিওতে তোমরা দেখে নিও।